বনলতায় আপনাদের স্বাগত। লঙ্ঘন, যেটিকে আমাদের গ্রাম বাংলায় আগে থেকেই আমরা আঁশফল বলে চিনি, তারই একটা আপগ্রেডেড ভার্সন বলা যেতে পারে একে। আঁশফলের চেয়ে অনেক বেশি শাঁস, অনেক ছোট বীজ ও অনেক বেশি সুস্বাদু এই ফলটি নার্সারিগুলি চাষের জন্য আদর্শ বলে প্রমোট করলেও বাড়ির উঠানে বা ছাদ বাগানে যদি আপনি করতে চান তাহলে একটি আদর্শ ফলের গাছ। বাণিজ্যিকভাবে এখনও এ ফলের তেমন গুরুত্ব কিন্তু আমি দেখিনি। বাজারে এই ফল যেহেতু তেমনভাবে বিক্রি হয় না, তাই এই ফল চাষ করার আগে এর বাজারে চাহিদা কেমন সেটি অবশ্যই যাচাই করে নেবেন। আগেই বলেছি, বাড়ির উঠানে বা টবে যেহেতু এটি সহজেই করা যায়, তাই আজ আপনাদের টবে বসানোর জন্য লঙ্ঘনের আদর্শ মাটি প্রস্তুতি ও প্রতিস্থাপন পদ্ধতি দেখাবো। এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন, আর বনলতাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করুন। আমাদের দেশে এবং বাংলাদেশে এই মুহূর্তে কমপক্ষে 20টি ভালো প্রজাতির লঙ্ঘনের গাছ পাওয়া যায়। এর মধ্যে যেগুলো সবচেয়ে জনপ্রিয় সেগুলো হলো পিংপং লঙ্ঘন, কোহুলা লঙ্ঘন, অ্যারোমাডুরিয়ান লঙ্ঘন আর 4 সিজন লঙ্ঘন। আমার এই যে চারাটি আপনারা দেখছেন, এটি হলো 4 সিজন বা অল টাইম লঙ্ঘন। বাগানে একটাই মাত্র যদি লঙ্ঘন চাষ করতে হয় তবে এই 4 সিজন লঙ্ঘন কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়। এটি বছরে অনায়াসে 3 থেকে 4 বার ফল দেয় ও প্রচুর পরিমাণে ফল দেয়। এই লঙ্ঘন গাছ মাটিতে বসালে আলাদা কথা, তবে টবে বসালে প্রথমেই একেবারে একটা বড় টবে না দিয়ে প্রথমে একটি ছোট টবে ও তারপরে বড় টবে বা ড্রামে দেওয়া উচিত। মাটি প্রস্তুতি কথায় আসি। অন্যান্য অনেক গাছের মতো এর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক খাবার মাটিতে দিয়ে গাছ বসাবো না, খাবার পরে দেয়াই ভালো। 70% মতো নেব বাগানের মাটি, 10% মতো কম্পোস্ট সার আর বালি নেব 10%। তার সঙ্গে ধানের চিটা বা রাইস হাস্কও 10% মিশিয়ে নেব, আর এর সঙ্গে 1 চামচ মতো ট্রাইকোডার্মা ভেরিটি, যা গাছের শেকড়কে ভালো লাগবে। ব্যাস, এইগুলোকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লঙ্ঘনের জন্য একটি আদর্শ পটিং মিক্সচার। এবার আসি টবের কথায়। প্রথমবারের জন্য আমি নিচ্ছি একটা 10 ইঞ্চির মাটির টব। পরে গাছ একটু বড় হলে ও মাটিটা একটু রুট বাউন্ড হয়ে গেলে বড় টবে এটাকে রিপোর্ট করব। প্রথমে একটা খোলামকুচি দিয়ে টবের ড্রেনেজ হোলটাকে বন্ধ করে তার উপর বালির একটা 1 থেকে 1.5 ইঞ্চি মতো লেয়ার তৈরি করে নেব। এভাবে করলে টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো হয়। আপনারা চাইলে চটের প্যাকেটেও এই গাছ বসাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ড্রেনেজ সিস্টেম তৈরি করার কোনো দরকার পড়ে না। এই টবে দেওয়ার জন্য মাটি কিভাবে তৈরি করবেন সেটা একটু আগে বলেছি। সেই মাটির একটা লেয়ার নিচের স্তরটা বানিয়ে নেবেন, যেখানে ড্রেনেজ সিস্টেম বানিয়েছেন ঠিক তার উপরেরটা। তারপর প্রয়োজন মতো গাছের হাইটটা মেপে নিয়ে আপনাদের পরে কিন্তু মাটি অ্যাড করতে হবে। তবে এই সময়, অর্থাৎ যদি আপনারা বর্ষাকালের আগে বা গরমকালে এ গাছ বসান, তবে আমি রেকমেন্ড করব এই রুট বলটা একটুখানি যেন মাটি থেকে উঠে থাকে সেরকমভাবে বসাতে। যেহেতু এটা পরে আবার রিপোর্ট করা হবে, তখন কিন্তু আমরা একটু গভীর করে বসাতে পারি। এক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনাদের যে রুট বলটা যেন মাটি থেকে, অর্থাৎ টবের যে মাটির লেভেলটা আছে তার থেকে যেন একটু উপরে থাকে। সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় জল জমার সম্ভাবনা কিন্তু কমে যাবে। এরপর আসছে এই প্যাকেট কাটার পালা। এটি কিন্তু অতি সাবধানে করতে হবে। যেদিন গাছটিকে আপনারা পটিং করবেন তার আগে থেকে গাছে অ্যাটলিস্ট 1 দিন আগে থেকে জল দেওয়া বন্ধ রাখবেন, কারণ যদি জল আপনারা দিতে থাকেন সেক্ষেত্রে এই প্যাকেটটা কাটার সময় কিন্তু এই রুট বলটি ভেঙে যেতে পারে। রুট বলটার সঙ্গে অ্যাডজাস্ট করে অলরেডি আমরা নিচে মাটি দিয়েছিলাম। এবার পাশ দিয়ে গাছটিকে মাঝামাঝি বসিয়ে তার পাশ দিয়ে মাটি দেওয়ার পালা। গাছটিকে রুট বল সমেত আমরা টবের একদম মাঝামাঝি বসিয়ে পাশ দিয়ে কিন্তু আমরা মাটি দেবো। কেমনভাবে দেবো? মাটিগুলোকে কিন্তু দেওয়ার পর আমরা চেপে চেপে সেই মাটিগুলোর যে এয়ার গ্যাপ আছে ভিতরে, সেই এয়ার গ্যাপগুলো কিন্তু চেপে চেপে আমরা পূরণ করে দেবো। এই এয়ার গ্যাপ থাকা ভালো, কিন্তু এই এয়ার গ্যাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে জল পাস কম হয় এবং জল জমে যাওয়ার একটা প্রবণতা প্রথম দিকে দেখা যায়। তাই প্রথম দিক থেকেই আমরা এইভাবে মাটিগুলোকে চেপে চেপে যদি দিতে পারি সেক্ষেত্রে জল জমার প্রবণতাটা কিন্তু থাকবে না। লঙ্ঘন হোক বা যে কোনো গাছ হোক, যখন নার্সারি থেকে কিনে আনবেন কমপক্ষে 10 দিন সেটিকে আপনার বাগানের পরিবেশের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হওয়ার সময় দেবেন। এনেই প্রথম দিন পটিং করবেন না, সেক্ষেত্রে কিন্তু গাছ স্ট্রেস পেতে পারে। আমার গাছটিও এইভাবে বাগানে অনেক দিন রাখা ছিল এবং একটু বেশি রোদ্দুরে রাখার কারণে কিছু পাতা কিন্তু হলুদ হয়ে গেছে। আপনারা ছাওয়া জায়গায় রাখবেন।
এই লঙ্ঘনের চারা কিন্তু বছরের যে কোনো সময় বসানো যায়। আর হ্যাঁ, বসানোর পর অর্থাৎ পটিংয়ের পর আপনারা অন্যান্য রিপটিং এবং পটিংয়ের মতোই এই গাছেও হিউমিক অ্যাসিডের জল কিন্তু দেবেন। এই হিউমিক অ্যাসিডের জল গাছের শিকড়কে নতুন মাটির সঙ্গে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে দেয়, আর গাছও কিন্তু তাড়াতাড়ি গ্রোথ নিতে শুরু করে। এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর বনলতাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।